কিরে বন্ধু, শুনলাম কালকে নাকি তোর আর আমার মুসলমানি। হ্যাঁ কালকে আমগো মুসলমানি কি হইছে? না মানে মুসলমানি কার কর? তুই এটাই জানোস না? না তো। মনে কর যে তোর টুনটুনি থেকে অল্প একটু মাংস কাটবো, কাটা তোর নানা নানি দাদা দাদি পাড়ার প্রতিবেশী যা আছে সবাই দাওয়াত দেয়া খাওয়াইবো, এইটারই কয় মুসলমানি। ও আচ্ছা, কিন্তু ওইটুকু মাংস তো তোর আর আমারই হইতো না, তাই লই যে তোর লোকদের দাওয়াত করছে, এবার কি খাওয়াইবি? ও তোর এই চিন্তা, তুই এটাই জানোস না? আচ্ছা তুই একটু সুজাও, এই কথা হইলো। সবই বুঝস, কালে এটা বুঝস না। আচ্ছা বাদ দে, আজকে কি খাওয়াবি আমাকে? ওই জীবনে খাওয়াইবো, ওই একটা কিপটিয়া। হ্যাঁ বাদ দে, ওই জীবনে খাওয়াইবো না। হাই রে, তোরা আমারে এই চিনলি, আমি কিপটা না? আরে তোরা তো জানোসই না, আমার যদি জুতাও ছিঁড়া যা, আমি বাজারের সব থেকে দামি সুতা দিয়া সেলাই করি। আর তোরা গস আমি কিপটা। আয় তোরা কি খাবি বাজার আজকে? তোর ওইটাই খাওয়াম। চল চল, আজকে কিপটা আম করে খাওয়াইবো। হ্যাঁ আয়। আজকে খাওয়া মিস করা যাবো না। আচ্ছা বন্ধু, তোরা কি খাবি এটাই তো কইলি না। তুই যা খাওয়াবি তাই খামু। তুই যা খাওয়াবি তাই খামু। আচ্ছা আয়, তাইলে তো করে মুড়ি খাওয়ামু। আমি ভাবলাম বিরিয়ানি খাওয়াবো। কিপটার কাছে এর চেয়ে বেশি কি আশা করস? আই মামা, এই দোকানের মুড়ি খায় অনেক মজা পাইবি। খাওয়া দি, কেমন মজা। আচ্ছা মামা, 50 টাকার মুড়ি দেন। আচ্ছা দিতেছে, আপনারা একটু বসেন। এলেন মামা আপনাদের মুড়ি। আচ্ছা শাওন, আমার কালো মনে সাদা একটা প্রশ্ন। কি প্রশ্ন বল। আচ্ছা তুই কত দূর পর্যন্ত পড়ছস? আমি বেশি দূর পড়তে পারি নাকি? ওই জন্য একটা গাথা দহস না, এই গাথা মধ্যে পড়ে গেছে, এর বেশি পড়তে পারি নাই। আমার মনে হয় কি, বুদ্ধি কমলা মানুষ থাকলে তুই আস। হ্যাঁ মামা, তুই ঠিক কইছস। আচ্ছা মামা, তাহলে তোরা এনে থাক, আমি একটু বাসায় যাই। এ তুই বাসে গেলে যাইতেছস কে যা? টয়লেটে যাইতেছি, টয়লেটে। এ তাইলে সাইকেলটা নিয়ে যা, তাড়াতাড়ি যাইতে পারবি। হাই রে, মানুষের বুদ্ধি রে। আচ্ছা শাওন, তাহলে বিলটা দেয়া দে, জায়গা সন্ধ্যা হয়ে গেছে। এই ল, বিলটা দিয়ে দে। আচ্ছা মামা উঠা পর, এরপর তো ওরে বিরিয়ানি খাওয়ামুনি। তুই খাওয়াবি বিরিয়ানি? বিশ্বাস হয় না। আরে না, খাওয়ামু। তো বন্ধুরা, ভিডিওটি যদিও বিনোদনের জন্য ছিল, তবে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, আর সকলে মন থেকে দোয়া করবেন আমাদের জন্য। আগামীতে আরো ভালো কিছু নিয়ে আসবো আপনাদের জন্য ইনশাআল্লাহ।